আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। কালকে আমরা সাধারণ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ ও সমাধান নবম শ্রেণী এবং দশম শ্রেণীর নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে এই যে তোমাদের নবম শ্রেণী 105 পৃষ্ঠা, ওই দেখো 105 পৃষ্ঠা নবম শ্রেণী। এই তো দেখো তোমাদের এই নিয়মে তোমরা এই যে নিচের লাইনটা দেখো, এই যে লাইনটা আমি উপরে লিখে রাখছি। এই যে উপরে লেখা আছে, আমি দেখাবো। এই নবম শ্রেণীর ক্ষেত্রে এবং দশম শ্রেণীর ক্ষেত্রে এই যে 5.1 উচ্চতর গণিত, এটার সূত্রটা হইল তোমাদের এখানে দেখাই দিচ্ছি, তোমরা দেখতে পারবা। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সূত্রটা হলো, এই যে দেখো, একটু মনোযোগ দাও। এই যে দেখা যাচ্ছে কিনা? এই যে দেখো, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই যে সূত্রটা, এই যে আমরা এটা কিভাবে উভয় ক্লাস কিভাবে আমরা দুইটা সূত্র লেখা আছে দেখো। 1 নম্বর, a² + bx + c, জিরো নাই কিন্তু এখানে। দ্বিঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণের সূত্র a × x প্লাস, কালকে লিখে দিছি। আজকে এরপরে আরও ব্যাপকভাবে আজকে বুঝিয়ে দেবো। প্লাস b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। বি স্কোয়ার মাইনাস 4ac কি বলে? নিশ্চয়ক বলে। করার সময় আবার করবো, দেখবা। x প্লাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আর যদি x² + bx + c সমান 0 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর মান কী হবে? একটু আগে দেখাইছি বইও, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। মিল আছে দেখো, কতটুকু জায়গা মিল নাই দেখো। আমি তোমাদেরকে বলে দিই, যদি আমরা তোমাদেরকে এই জিনিসটা বোঝাই দিই, যেমন ধরো x প্লাস বি সমান যদি 0 দেই, তাইলে x সমান কী হবে? মাইনাস বি। বুঝতে পারছো? ওই দেখো, ধরে নিলাম x প্লাস বি, এটা আছে লগে আছে x প্লাস বি। বি ও পাশে গেলে কি হয়? মাইনাস হয়, দেখো মাইনাস। বুঝতে পারছো? আবার x প্লাস বি ও পাশে গেলে কী হবে? মাইনাস হবে। আর এখানে এই যে একটা প্লাস, এই যে আর একটা মাইনাস একসাথে দেওয়া আছে, দেখো প্লাস এবং মাইনাস একসাথে দেওয়া আছে। তার মানে এইটা একই জিনিস। দেখো x প্লাস বি যদি 0 দিই, তাইলে বি ডান পাশে মাইনাস হবে। অপর এখানে দেখি এক্স প্লাস বি, যদি এইটা এই পাশে নেই, তাহলে কী হবে? মাইনাস বি হবে। দেখো সমস্যা আর কি আছে? এক্স সমান বি এর আগে কি চিহ্ন প্লাস, তাহলে কী হবে? মাইনাস। এক্স প্লাস বি এর আগে কি চিহ্ন প্লাস, কী হবে? মাইনাস। আর এই যে প্লাস আর এই যে মাইনাস একত্রে দেওয়া আছে, প্লাস এন্ড মাইনাস। বুঝতে পারছো? আর বাকিটা সব মিল আছে। মিল করার জন্যেই আজকে আমার এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসকে কিছু বুঝছো, আজকে আমি পুরোপুরি বুঝিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, আশা করি তোমরা পারবা। আমি এখন তোমাদেরকে সাধারণ থেকে শুরু করে আমরা এখন উচ্চতর স্কেল পর্যন্ত যাব। যেমন ধরো 6x² মাইনাস x মাইনাস 1, এই অঙ্কটা আমরা সাধারণ নিয়মে আমরা আগে যেভাবে পড়ছি সেভাবে করব। প্রথম নিয়মটা এক নং নিয়ম মনে আছে তোমাদের? নাই। এই যে 6 আর এই যে 1, এই দুইটা রাশি কী করতে হয়? গুণ করতে হয়। 6 গুণ 1 সমান কত? 6। 2 নং নিয়ম কি মনে আছে তোমাদের? মনে নাই? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এই যে 6 আছে, এই 6-এর আমরা কত প্রকারে মৌলিক উৎপাদকে বা উৎপাদক জুড়ে বেশ ভাঙতে পারি। 6 একে 6, 2 3 6। 3 নং নিয়মটা কি বলে গেছে বোধ হয়? এই যে এটা হলো 3 নং নিয়ম, এই যে এটা মাইনাস। এখন দেখো তোমাদেরকে বোঝাই দেই, আমি এমনি বোঝাই। 6 থেকে যদি 1 বিয়োগ করি কত থাকে? 5 থাকে। আবার 3 থেকে যদি 2 বিয়োগ করি কত থাকে? 1 থাকে।
এই দেখো এইখানে আমার সাংখ্যিক সহগ কত আছে? এখানে সাংখ্যিক সহগ কত? 1। তাহলে কোনটা হবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আমরা দেখো লিখে ফেলছি 3x মাইনাস 2x। এই তো হয়ে গেল। সামনে কি চিহ্ন আছে? মাইনাস। ও তো মাইনাস দিয়ে দিলাম। তাহলে কী হবে? মাইনাস 3x মাইনাস 7 এসে কী হবে? প্লাস 2x। আমরা আস্তে আস্তে করবো। লিখে ফেলি আমরা 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1। কমন নেওয়া, তাই না? 6 আর 3-এর কমন তো 3ই হবে। এক্স দুইটা, এক্স একটা, তাহলে একটা কমন যাইব। কমন রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করলে কি হবে? 2x। কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ করলে কি হবে? 1 হবে। খুব সহজ। এখানে তো 2 আর 1-এর কমন কি? 1। এক্স তো আছে, এক্স নাই, কমন নাই। 1 দিয়ে ভাগ করলে কি হবে? যা আছে তাই হবে। এই তো হয়ে গেল আমাদের সাধারণ না, এটা হলো আমাদের আগে যেভাবে করছে। সাধারণ হলো এই পদ্ধতি। এটা এই পদ্ধতিতে পৃথিবীর সকল উৎপাদক হয়। তোমরা দেখবা, একটু পরেই খেয়াল করবা, সব পারবা। এই পদ্ধতিতে আমরা জানি। বুঝতে পারছো? আবার বলে দেই, কমন রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ, কমন রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ, কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ। এই 3 দিয়ে 6-এর ভাগ করলে কত হবে? 2 হবে। এক্স দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে কত হবে? এক্স হবে। 3x দ্বারা, অর্থাৎ কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ। 3x দ্বারা যদি আমি 3x ভাগ করি 1 হবে। সামনে কি আছে? মাইনাস। পরে কি আছে? প্লাস। 2 আর 1-এর কমন নাই, কমন না থাকলে 1 কমন। 1 দিয়ে যদি আমরা 2x ভাগ করি কত হবে? 2x। প্লাসে মাইনাসে মাইনাস। 1 দিয়ে যদি আমরা 1-রে ভাগ করি কত হবে? 1 হবে। এই দেখো মজার ব্যাপারটা কি? 2x মাইনাস 1, 2x মাইনাস 1 মিলে গেছে। যে কমন নিয়ে গেলাম, বাইরে কি রইল? 3x প্লাস 1 হয়ে গেল। এই অঙ্কটাই আমরা এখন এই পদ্ধতিতে তোমাদেরকে আমি করে দেখাবো। বুঝতে পারছো? তোমরা বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো? বুঝে ফেলে? আচ্ছা, খুব সহজ না, খুব কঠিন না, অনেক সহজ। এটাকে আমরা এই যে তোমাদের নবম শ্রেণীর বইয়ে যে নিয়ম আছে, এই নিয়মে এখন আমরা করে দেব। তোমরা দেখো, প্রথমে কি লেখা লাগে মনে আছে তো? 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 দ্বিঘাত। কি ঘাত? দ্বিঘাত। রাশিকে কি করব আমরা? ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে কি করে পাই? তুলনা করে পাই, তাই না? এই দেখো মজার ব্যাপার। তুলনা করলে কি হবে? এর মান কত হবে? এর জায়গায় কি আছে? 6। এর জায়গায় কি আছে? 6। বির জায়গায় কি আছে? 1 আছে না? বির জায়গায় কি আছে? মাইনাস 1। সির জায়গায় কি আছে দেখো তো? মাইনাস 1। সির জায়গায় কি আছে? মাইনাস 1। এখন আমরা ওই নিশ্চয়কের কাজটা করব। তোমাদের নিশ্চয়ক কালকে বলে দিয়েছিলাম, আজকে আবার লিখে দিই। নিশ্চয়ক কি মনে আছে তোমাদের? বি স্কোয়ার মাইনাস 4ac। বির মান কত? মাইনাস 1 মাইনাস 4। এর মান কত? 6। সির মান কত? মাইনাস 1। মাইনাস দুইটা তো প্লাস হয়ে যাবে, তাই না? এইখান থেকে এই পর্যন্ত গুণ, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। 4 6 কত? 24 সমান কত? 25। যা
0 থেকে বড় এবং পূর্ণবর্গ, তাহলে বাস্তব মূল আছে। এখন আমরা এখানে মান বসাই দেব, দেখবা তোমাদের সমাধান হয়ে গেছে। 6x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান, প্রথমে কি আছে এর মান কত 6। আস্তে আস্তে লিখি, গতকালকে তোমরা বুঝোনি, অনেকেই বলছে বুঝিনি স্যার, এই জন্য আমি আজকে আবার করে দিচ্ছি। প্লাস বির মান কত -1, এরপরে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত 25, নিচে কি আছে 2, এর মান কত 6। একবারে আস্তে আস্তে করে দিচ্ছি, অনেকেই কালকে বলছে স্যার বুঝতে পারছি না, এই জন্যে আমি পরে দেখো এক্স, পরে কি আছে প্লাস, পরে কি আছে টান, বির মান কত 6 মাইনাস বির মান কত বির মান কত, বির মান -1, বির মান কত -1, বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত 25, 2 এর মান কত 6। এই দেখো, পরে আবার বুঝিয়ে দেবো, তোমরা দেখো 6 দেও, খুব আস্তে আস্তে করি আমরা, এত খুব দ্রুত করার দরকার নাই। 6 দুগুণে কত 12, এরপরে দেখো -1 প্লাস 25-এর বর্গমূল কত 5, এরপরে দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট এক্স দিবা প্লাস দিবা টান দিবা -1, 25-এর বর্গমূল কত 5, 2 কত 12, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই তো আমাদের মিলে গেছে, এক্স দিবা প্লাস দিবা 4 দিবা, 5 থেকে 1 গেলে 4, নিচে কত 12, এই তো আস্তে আস্তে কমে যাচ্ছে। ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, সমস্যা নাই। এক্স প্লাস -6/12, কত সহজ দেখো না। 6 এক্স 4 দিয়ে 12 ভাগ করলে কত হবে 1/3 হবে, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, 6 দিয়ে 12 ভাগ করলে কী হবে 1/2 হবে। এই তো মিলে গেছে, কারণ ভগ্নাংশের কাজ করলেই মিলে যাবে, মানে কমন পদ্ধতি তো, এই জন্য 3x প্লাস 1, এখানেও 2x মাইনাস 1, লাস্ট 1 তে শেষ। এই দেখো 3 2 গুণ করলে কত হবে 6 হবে, এখানে কত 6, তো বাদ দিয়ে নিলাম, কি রইল 3x প্লাস 1 2x মাইনাস 1, কত সুন্দর দেখছো। এখন তোমরা কইবা স্যার এত কিছু পড়ে লাভটা কি হবে, লাভ একটা তো হবেই, তোমরা একটু পরেই দেখাচ্ছি যে তোমরা কত সহজে এই অঙ্কগুলি করতে পারো। এটা তোমরা বুঝতে পারছো, আগে যে ফল হয়েছিল একটু মিলাই দেখো, আগেরটার সাথে একই ফল হয়েছে, তাই না। এখন আমরা আরও অঙ্ক করব, আমরা বোঝার জন্য পড়তেছি, 2 নম্বরে পরে যাব, আজকে আমরা শুধু এটা দেখি 2 নম্বরে পরে যাচ্ছি। খেয়াল করো তোমরা সবাই, এটা মুছে ফেলে আরেকটা অঙ্ক করব, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। যেমন ধরো তোমাদের আমি ডাক একটা লেখি, তাহলে বুঝতে পারবা তোমরা পারবা কিনা। x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2550। এখন যদি তোমারে বলি অঙ্কটা করো, তখন কিন্তু তুমি আর এখন পারতা না, কারণ সংখ্যাটা অনেক বড়, বুঝতে পারছো। এটা মিডিল টার্ম যায় কিন্তু করতে পারতা না, আমি করে দিচ্ছি, তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা দেখবা।
তুলনা করে পাই। তো এর মান কত 1, বির মান কত -1, সির মান কত -2550। তো মিলাই দিয়ে দিই তোমাদেরকে। তো দেখো একটু এখানে মানে কি আছে 1, তাহলে এর মান 1, এর মান 1। বির মান কত, এর মানে কি আছে -1, সির মান কত -2550। আমরা এখন নিশ্চয়কে মান বসাই দেবো, তাই না? দেখো নিশ্চয়কে মানটা বসাই। এটাকে টান দিয়ে রাখি তোমাদের বেড়া। বির মান কত -1, 4, এর মান কত 1, সির মান কত -2550 প্লাস হয়ে যাবে, তাই না? এটাও প্লাস হয়ে যাবে, তাই না? এখন আমরা গুণ করে দেখি কত হয়। 4 দ্বারা যদি আমরা 2550 গুণ করি তাহলে কত হয় আমরা একটু দেখে নেই। 2550 গুণ 4 কত হইল 10,200। দেখা যায় না 10,000, এই 10,200 দেখা যায় তো 10,200। 10,000 10,200 10,200 যোগ করলে কত হবে 10201। এর বর্গমূল কত আমরা মারি, পরে মারি, তাই না? লিখে ফেলি, একবারে লিখে ফেলি, তোমাদের সহজে লাগে না? এটা কিন্তু রুট দেওয়ার নিয়ম নাই, কিন্তু এরপরে তোমাদেরকে আমি ওখানে সহজের লাগে লিখে দিচ্ছি। রুট দেওয়ার নিয়ম নাই, এরপরে তোমাদের সহজের লাগে লিখে দিচ্ছি। এটা হয় 101। কত হয় 101। এখন দেখো আমরা এই সূত্রের মাধ্যমে বসায় দেওয়া দেখি কি হয়। তাহলে x² - x -2550 সমান এর মান কত 1, সেকেন্ড ব্র্যাকেট কি আছে x প্লাস টান দেও বির মান কত -1, এইটুকের মান কত 101 প্লাস 101 নিচে 2, এর মান কত 1। তো লিখে দিই, অসুবিধা কোথায়? অনেক সহজ, তোমরা দেখবা তো। আমি আরও করে দেব। এর মান কত -1, এখানে কি চিহ্ন? এই তো মাইনাস চিহ্ন। 101 নিচে কত 2 × 1। ওই দেখো কত সহজ। তোমরা মনে করছো অনেক কঠিন, এখন তো একবারে সহজ। 1 লেখার দরকার নাই। x তাহলে কত থাকবো 100। 100 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? অর্থাৎ 50। সহজ করে দিই। x মাইনাস 102। 102 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 51 হবে। দেখো কত সহজ অঙ্ক হয়ে যায়, দেখছো? অনেক সহজ। আমি আরও 1-2টা অঙ্ক করে দিই তোমাদেরকে, দেখবা অনেক সুন্দর হয়। বুঝতে পারছো না? আমরা আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝবা। এটা সাধারণ নিয়মে করে দেবো, সাধারণ নিয়মে করে দেবো। এটা সাধারণ নিয়মে করে দিই। হ্যাঁ, ওই দেখো x² - x -2550। এখন তো জানি এই জন্য সহজ, বুঝছো না? ওই দেখো 51x প্লাস 50x। এখন তো আমরা উৎপাদক জানি, এই জন্য সহজ হয়ে গেছে, বুঝছো না? না জানলে কিন্তু কঠিন হয়ে গেলে কঠিন। x কমন নিলে কত হবে x - 51, 50 কমন নিলে কত হবে x - 51, এরপরে x - 51 পরে x প্লাস 50। ওদের মিলছে x - 51 ইন্টু x প্লাস 50 হলো। বুঝতে পারছো? আমরা যেভাবে সাধারণত করি এইভাবেও করে দিলাম, তাই না? এখন দেখো আরেকটা অঙ্ক আমরা লিখি, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে।
আজকে আমি তোমাদেরকে শেখানোর জন্য পড়াচ্ছি। তোমরা যদি মনোযোগ দেও তোমরা শিখতে পারবা। মুছে ফেলি, অসুবিধা নাই। এখন দেখো আরেকটা অঙ্ক লিখি আমরা। এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। এই দ্বিঘাতটা শিখে এটার সাথে যদি মিলাই তাহলে এর মান কত হবে? 1 হবে। বির মান কত হবে? -51। সির মান কত হবে? 650। নিশ্চয় কত হবে? b স্কোয়ার মাইনাস 4ac। বির মান কত? -51 4। এর মান কত? 1 লেখার দরকার নাই। সির মান কত? 650। এখানে কত হয় দেখো, মাইনাস মাইনাসে প্লাস 2601। এটা আপনি বোঝা যায়, এটা হবে 2600। কত হইল? বিয়োগফল 1। তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, একটু দেখা দেই। 51 গুণ করলে কত হয় এটা এমনি বোঝা যায়। 51 গুণ 51, 51 গুণ 51 দেখা যায় না? 51 আর 51 গুণ করলে কত হয়? 2601। 2601 থেকে যদি 2600 বাদ যায় তাহলে কত থাকবে? 1 থাকবে। আমরা এখন এই সূত্রের মাঝে বসাই দেব, দেখবো কত সুন্দর হয়। এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। এর মান কত? 1। সেকেন্ড ব্র্যাকেট দেও। পরে কি আছে? এক্স। অনেক মজা তো। বির মান কত? -51। বির মান কত? -51। পরে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত? 1 এর বর্গমূল 1। সহজ আছে, লেখা লাগবে না। 1 এর মান 1 লেখার দরকার নেই, বুঝতে পারছো? কিছু শর্ট করলে আরাম লাগবে আর কি, সব লেখলে খারাপ লাগে। এখন তো বুঝো, লেগে লিখতেছি। 51, এটা কত? মাইনাস, এই যে মাইনাস। খুব সহজ, তোমরা দেখে যাও। আমি খুব আস্তে আজকে 1 লেখার দরকার আছে না নাই? ইন্টু 1 লেখার দরকার। পরে এই দেখো, 51 থেকে 1 গেলে কত? 50। 2 দেওয়া ভাগ করলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস 25। ওই দেখো অঙ্ক মিলে গেছে। পরে দেখবা কোনটা সহজ কোনটা কঠিন। 52 2 দিয়ে ভাগ করলে প্লাসে মাইনাসে কি? মাইনাস 52 2 ভাগ করলে কত হবে? 26। অঙ্ক সহজ, মাত্র 2 লাইনে অঙ্ক করা যায়। দেখছো, পৃথিবীর যত অঙ্ক আছে সব অঙ্কগুলি তুমি এভাবে করতে পারবা। কালকে প্রথম দিন ছিল তো, এই জন্য তোমরা বুঝতে পারো না। অনেকে বলছে স্যার বুঝতে পারি নাই। এখন একটা সাধারণ নিয়মে করে দেই। আমাদের সাধারণ নিয়ম অনেক কঠিন, এখন তো জানি হিসাবে সহজ হয়ে গেছে, বুঝছো না? এখন জানি হিসাবে সহজ হয়ে গেছে। দেখো, এক্স স্কোয়ার 26x 25x প্লাস 650। এই দেখো, এক্স কমন নিলে কত হবে? -26। -25 কমন নিলে কত হবে? এক্স -26। ওই দেখো, এক্স -26 মিলে গেছে, আবার এক্স -25ও মিলে গেছে। দেখতে পাচ্ছ? এখন এইভাবে যদি করি তাইলে খালি এক্স সমান হতো, কি লিখবো? এটা লিখবো, মান বসাই দেবো। মান কত হবে? একটার মান হবে 25, একটার মান হবে 26। সাপোজ এখানে 0 দিয়ে দিলেই হবে, একে দিলে হবে 0। এখানে 0 দিয়ে দিই তাহলে কি হবে? এক্স -25 সমান 0, এক্স -26 সমান 0। এক্স সমান কত পাইলাম? 25। এক্স সমান কত পাইলাম? 26।
এটা নির্ণয় সমাধান হয়ে গেল। দেখছো কত সহজ, প্রত্যেকটাই তো এভাবে করা যাবে। হয় প্রথম রাশি সমান 0 ইটান, অথবা দ্বিতীয় রাশি সমান 0, x সমান 25, x সমান 26। অনেক সহজ, তাই না? তারপরেও আমি তোমাদের দশম শ্রেণীর বই থেকে 1-2টা অঙ্ক করে দেব। তোমাদের দশম শ্রেণীর বই থেকে আমি 1-2টা অঙ্ক করে দেব, তোমাদের নিয়মে করে দেব, দশম শ্রেণীর নিয়মে। এই যে এই পার্ট থেকে করে দেব। ওই দেখো 5.1-এর এখানে 9টা অঙ্ক আছে, এখান থেকে আমি মাইনাসের যেটা আছে এটা করে দেব। এখানে মাইনাসের আছে, আর অসুবিধাজনক লেখা হইলো তোমার বেশি অসুবিধাজনক লেখা হইল, সবচেয়ে অসুবিধাজনক লেখা হইল 9 নাম্বার। সবচেয়ে অসুবিধাজনক লেখা হইল 9 নাম্বার। 9 নাম্বারটাই আমরা তোমাদেরকে করে দেব। এখন আমরা এতক্ষণ 9-এর একই নিয়ম, এইটা এবং এইটা একই কথা। এটা 0 থাকলে সমাধান করে x এর মান বের করব, আর 0 না থাকলে আমরা উৎপাদক নির্ণয় করব। বুঝতে পারছো? 0 থাকলে আমরা এভাবে x এর মান নির্ণয় করব, খেয়াল করো। আর 0 না থাকলে আমরা কি করব? এভাবে উৎপাদক নির্ণয় করব। খুব সহজ। সমাধান বললে আমরা =0 দেব, আলাদা করে লিখব এত সমান 0 অথবা এত সমান 0, x সমান 25, x সমান 26, এভাবে আমরা করব। তারপরেও আমি তোমাদেরকে এইভাবে একটা অঙ্ক করে দিচ্ছি, তারপরে তোমাদের ক্লাস কি করে দেব? শেষ করে দেব। বেশি সময় হয়েছে না, অনেকগুলি করলাম, সময় কিন্তু বেশি হয় নাই। তাই আমরা এখন পরবর্তী কাজটা করি, বুঝতে পেরেছি তাই না? আমরা সবাই আজকে বুঝতে পারছি বড় বড় সংখ্যার অঙ্ক আমরা এভাবে করতে পারবো। বুঝতে পারছো? বড় বড় সংখ্যার অঙ্ক আমরা করতে পারবো। তোমাদের এই 9 নম্বর অঙ্কটা আমি এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো 9 নম্বর ডাকটা হলো তোমাদের 7x - 2 - 3x²। 7x - 2 - 3x², এইটা হলো আমার ডাক। এখন দেখো -3x² প্লাস 7x - 2, এইভাবে সাজায় লিখতে হবে। দ্বিঘাত সমীকরণ করবো, যেহেতু এটা করতেছি এখন। দ্বিঘাত কি বলবো? রাশি বললেও হবে, সমীকরণ বললে আর কি সুন্দর হবে। সমীকরণ বললে সুন্দর হবে। সমীকরণকে x² + bx + c = 0। এখানে যেহেতু 0 দেবা, এখানেও 0 দেবা। বুঝছো না? সুন্দর করে দেই দ্বিঘাত 0। বুঝতে পারছো? সমানটা দেখা যায় না, মাঝে মাঝে কলমে মিস করে। বুঝতে পারছো? 0 এর সাথে তুলনা করে পাই আমরা। তাহলে লিখি এ সমান কি আছে? -3। b সমান কি আছে? 7। c সমান কি আছে? -2। নিশ্চয় একটা বের করে ফেলি আগেই, তোমাদের সহজ হয়ে যাবে। নিশ্চয় একটা বের করে ফেলি, একটু অপেক্ষা করো, মুছে ফেলি আমরা। নিশ্চয় একটা কি হবে করে ফেলি। নিশ্চয় একটা হবে। বির মান কত? 7 - 4, এর মান কত? -3। অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে। সির মান কত? -2। 7 সাথে কত? 49। 12 দুগুণে কত? 24। মাইনাস কয়টা? 1টা 2টা 3টা, তার মানে মাইনাস হবে। 24 গেলে কত থাকবো? 25। অর্থাৎ 0 থেকে বড় এবং পূর্ণবর্গ। তাহলে বাস্তব মান আছে, মূলদ সংখ্যা। বাস্তব মান আছে এবং কি হবে? মূলদ সংখ্যা। কালকে লিখে দিয়েছি, তারপরে আজকে আবার একটু দেখা দিই তোমাদের জায়গাটা, তো তোমরা নিজেরা মিলাই দেখতে পারবা। এই যে দেখো জায়গাটা দেখা দিই দশম শ্রেণীর বইয়ে। এই দেখো পৃষ্ঠা কত? 97 পৃষ্ঠা। দেখো উচ্চতর গণিত দশম শ্রেণীর 97 পৃষ্ঠা।
এই যে দেখো তোমাদের শর্তগুলি লেখা আছে আমার আঙ্গুলের নিচে দেখো বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হলে এবং পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদ বাস্তব অসমান ও মূলদ হবে। আর যদি 0 থেকে বড় হয় কিন্তু পূর্ণবর্গ না হয় তাহলে সমীকরণের মূলদ বাস্তব অসমান ও অমূলদ হবে। এরপরে বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 হলে সমীকরণের মূলদ বাস্তব পরস্পর সমান হবে। এক্ষেত্রে x সমান হবে -b/2a, কালকে দেখা দিয়েছিলাম। এরপরে বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে যে ছোটো হয় তাহলে কোনো সমীকরণের বাস্তব মূল থাকবে না। এখন আমরা করে দেই, তোমরা দেখো অনেক ভালো লাগবে। এখন 25 বর্গমূল কত? 5। তো দেখো নির্ণয় সমাধান x সমান, এটা এক লাইনে হয়ে যাবে। দেখো নির্ণয় সমাধান x সমান টান মারি দেও, ওই দেখো মাইনাস আছে, বির মান কত? 7, প্লাস আছে এবং মাইনাস আছে, বুঝতে পারছো? এরপরে বি স্কয়ার মাইনাস 4ac মান কত? 25, নিচে কত? 2, এর মান কত? -3, বুঝতে পারছো? এরপরে দেখো -7, এটা আরো সহজ, কত? 25 বর্গমূল কত? 5, -6। এখন দেখো এই যে এখানে পেয়ে গেলাম আমরা কাজটা, এই কাজটাকে আমরা প্লাস ভ্যালু নেব এবং মাইনাস ভ্যালু, প্লাস ভ্যালু নিয়ে x1 দেবে এখানে, -7, এই যে প্লাস মাইনাস, তুমি প্লাস নিবা, প্রথমে কি নেবা? প্লাস নিবা, -6, কত হইলো? -2/-6, মাইনাস যদি কাটা যায় কি হবে? 1/3, x এর মান 1/3। আরেকবার লিখবা মাইনাস ভ্যালু নিয়ে, তখন কি লিখবা? x2 লিখবা, যেহেতু মান ভিন্ন। -7, মাইনাস ভ্যালু নিবা, কি নিবা? মাইনাস ভ্যালু নিবা, বুঝতে পারছো? প্লাস ভ্যালু নিচ্ছি যে এখান থেকে, একবার প্লাস নিচ্ছি আরেকবার প্লাস নিচ্ছি, এখন মাইনাস নিচ্ছি, নিচে কত? -6, ও দেখো -12, -6, মাইনাস কাটা গেল না, কত হবে? 2। নির্ণয় সমাধান হয়ে গেলে দেখো নির্ণয় সমাধান, একটা হলো 1/3, একটা হলো 2। একেবারেই তো সোজা, পৃথিবীর যে কোনো অঙ্কই তোমরা করতে পারবা। আজকে আমি অনেক সুন্দর করে তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছি, আশা করি সবাই এখন পারবা। অনেকেই চিন্তা করতেছো কালকে তো বুঝি নাই, আজকে আমরা কীভাবে বুঝবো। এই জন্য আমি আস্তে আস্তে আজকে আবারও তোমাদেরকে দেখাই দিলাম, বিভিন্নভাবে দেখাই দিলাম। আশা করি তোমরা পারবা। চর্চা করো, ক্লাসগুলি বারবার দেখো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো।